মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে অনুদানের চেক গ্রহণ করছেন বাবর শিকদার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সচিব শিক্ষা তহবিলকে বিতরণ করা করছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা এরপরে প্রস্তুত থাকবেন। বেগম গজারিয়া ইউনিয়ন এবং এগুলো প্রকল্পে আসে ইউরোর মাধ্যমে মানে ভেরিফিকেশন আছে বিগত আমলে বা বিভিন্ন সময় রাজনৈতিকভাবে ডিসিউটা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আত্মীয় স্বজনকে বা আমি একটা নাম দিলাম, নিজের নামটাই দিয়ে দিলাম, এই সুযোগটা আসে সেটা দিয়ে মানুষকে যদি কিছু সহযোগিতা করা যায়, মানুষের উপকার করা যায় হাতেই আসতে পারে। এবং আপনারা তো দেখেছেন কত প্রতিনিধি যারাই আসে আমার একবারে বেডরুম পর্যন্ত 2টা-3টা পর্যন্ত লোকজন দেখিয়েছে। তো আমি বলেছি এখন আপনাদেরকে বলছি আসলে সব বিষয়ের জন্য আমার কাছে যাওয়ার দরকার নেই, কারণ আমার অনেক রিপ্রেজেন্টেটিভ তো আপনাদের মধ্যে আছে, সেক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে যেমন ধরেন একটা সভাপতি যা বলছেন এটা সরাসরি আমার কাছে যাওয়ার দরকার নেই। এটা যেমন আমাদের এখানে যার সাথে যার পরিচয়, আমার সাথে সবার পরিচয় নেই, কারোর সাথে সোনাম পরিচয়ের পরিচয় আছে, কারোর সাথে আপনার পরিচয়ের পরিচয় আছে, কারোর সাথে আপনি পরিচয়ের পরিচয় আছে, তার পরিচয়ের পরিচয় আছে। আমাদেরকে মনে হয় যে এইগুলো আমার শেষ বলে একটু সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে, কিছু করণীয় থাকে, আমরা সেই বিষয়টা একবার করবো। দুই নম্বর হচ্ছে ইদানিং অনেক সময় জায়গা জমি সংক্রান্ত অনেক বিষয় অনেকে ঢাকায় চলে যায় যে সুপার শেয়ারকে বলে যায় বা ইউনো শেয়ারকে বলে যায়। এখন গ্রামের ঝামেলা, জায়গা জমি শহীদদের মধ্যে ঝামেলা, এটা আসলে অফিসিয়াল ইউনো সাপের চেয়ে অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে গণমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সালিসি ব্যবস্থার মাধ্যমে সমাধান করতে পারলে ভালো। কারণ আমি লিখে দিলাম একজনের পক্ষে গেলে একজনের বিপক্ষে গেল, তখন আমার এটা লিখতে আর একটা ভিতর যে বিষয়ে বলে দিচ্ছে ও আমি তো লিখে দিচ্ছি তাকে দ্বিতীয় যে ব্যবস্থা নেই বা বিষয়টা দেখে যাচাই বাছাই করার ব্যবস্থা। সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমার ঢাকায় আপনাদের প্রশ্ন করে যাওয়ার দরকার।